যদি না ভোট জিতে তাহলে তো আপনাকে ম্যানিপুলেট করতে হবে ইলেকশন। আপনাকে ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি ভোট জেতাইতে পারবেন না। জিয়ার গণভোটে 98% ভোট হার পক্ষে ছিল, এর সাথে ওইরকম আর কি কাছাকাছি। হ্যাঁ, এই গভর্নমেন্ট কি কোন সরকার এইটাই তো এখনো ডিসাইডেড হয় নাই। এটা কি সাংবিধানিক সরকার না এইটা অভ্যুত্থানের সরকার? 106-এর বলে সুপ্রিম কোর্টের রেফারেন্সে এই আপনার সংবিধানের অধীনে শপথ নেওয়া হয়েছে, তাহলে এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অবশ্যই। আচ্ছা, আবার কেউ বলতেছে যে এইটা এই যে উনি যে ফরমান জারি করবেন, ফরমান তো উনি কনস্টিটিউশনাল জারি করতে পারবেন না, কারণ উনি তো ইয়ে না, কি বলে, অধ্যাদেশ দিতে পারবেন না, কারণ উনি তো চিফ অ্যাডভাইজার, হেড অফ দ্য স্টেট না, তাই না? এখন কথাটা হচ্ছে গণভোট, কনস্টিটিউশনে যেটা আছে, গণভোট হচ্ছে আপনার পার্লামেন্টে কোনো পাস হওয়া বিল সেইটা সংবিধানের মৌলিক স্পিরিটের সাথে যদি কন্ট্রাডিক্ট করে তাইলে জনগণের ম্যান্ডেট নিতে হবে, সেইটা হচ্ছে গণভোট। জিয়ার গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, এর সাথে গণভোট কিন্তু আনকনস্টিটিউশনাল, ঠিক আছে? আচ্ছা, এগুলো দেখেন কত কিছু ঘটছে এই দেশে, অসাংবিধানিক কত কিছু ঘটছে। এখন কিসের গণভোট, মানে কোন বিলের পার্লামেন্টে পাস হওয়া কোন বিলের পক্ষে গণভোট? আপনি যদি বলতেন যে সংবিধান ফেলে দিতেন যে এইটা বিপ্লবের সরকার, এইটা অভ্যুত্থানের সরকার, এই সংবিধান বাতিল, তাইলে এভরিথিং ওয়াজ ওকে। আপনি বলতেছেন যে আপনি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, আপনি কি বলে যে সংবিধানের অধীনে আপনি শপথ নিলেন। এখন যদি আপনি বলেন যে আমি যা খুশি ফরমান জারি করতে পারবো, আমি সব কিছু করতে পারবো, এটা তো হবে না। এটা তো মানে এটা করতে হবে হেড অফ দি স্টেটকে। জিয়ার গণভোটে 98% ভোট হার পক্ষে ছিল, এর সাথে ওইরকম আর কি কাছাকাছি। হ্যাঁ, এইবার যদি গণভোট ধরেন, কথার কথা, যদি মনে করেন বিএনপি তো না বলতেছে যে তারা এগুলি মানে টানে না, তো বিএনপি যদি না ভোট দেয়, তারপরে যদি আওয়ামী লীগের যে সমস্ত ভোটার আছে তারা যদি না ভোট দেয়, জাতীয় পার্টির তো একটা পকেট ভোট আছে কিছু, রংপুর টংপুর এইসব, এরা যদি না ভোট দেয় তাহলে তো না ভোট জিতবে, তাই না? তাহলে যদি না ভোট জিতে তাহলে তো আপনাকে ম্যানিপুলেট করতে হবে ইলেকশন। আপনাকে ইলেকশন ম্যানিপুলেট না করলে তো আপনি ভোট জেতাইতে পারবেন না, এটাই বাস্তবতা। আপনাকে ম্যানিপুলেট করে ভোট জিতাইতে হবে। তাইলে কি দাঁড়ালো? তাহলে সরকার এবং ঐক্যবদ্ধ কমিশনের বাইনগা চিপার মধ্যে আছে। একটা হইলো যদি ফেয়ার ইলেকশন হয় তাহলে না ভোট জিতবে, আর যদি ভোট জিতাইতে হয় তাহলে ম্যানিপুলেট করতে হবে। আইদার ওয়ে কিন্তু বিপদে আছে, দেখেন আপনি। সুতরাং এই যে এই সমস্ত নিজেদেরকে বিপদাপন্ন করা, এগুলো দরকার ছিল না, এগুলো কোনো এত জটিলতা দরকার ছিল না। একটা অভ্যুত্থান হয়েছে, একটা রেজিম পতন হয়েছে, যে রেজিমের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ছিল, লুটপাট করছে, এই করছে, অসংখ্য অভিযোগ ছিল। এই রেজিম ইজ গন। এখন একটা নতুন করে আমরা পথ তৈরি করি।